আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি পর্দানিশীল মা বোনেরা, আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত শুগুল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিন থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে নিয়ে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। আমার পূর্বেও আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আসাদুর রহমান হাবিবি দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুর যা বলে গিয়েছেন আল্লাহ তাআলা আমাদের এর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমিন। রাত অনেক হয়ে গেছে, তাই আমি লম্বা চওড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে অল্প সময় কিছু কথা বলবো। যতক্ষণ কথা হবে আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বসবো তো অল্প সময় ইনশাআল্লাহ। অনেকেই মনে করতেছেন যে রাত অনেক হয়ে গেছে। যাদের মনে হীনমন্যতায় কাজ করছে তাদের জন্য আমার একটা কথা হলো, সামনে আসতেছে নির্বাচন। পছন্দের প্রার্থীর পেছনে ঘুরে ঘুরে এমনও মানুষ আছে দেখবেন সারা রাত কাটায় দেয়, আছে না নাই? পছন্দের টিমের খেলা দেখার জন্য সারা রাত না ঘুমায় কাটায় দেয়, এরকম যুবকও আমাদের সমাজে আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পছন্দের দলের পেছনে ঘুরে ঘুরে সারা রাত কাটায় দিলে কয়টা সওয়াব হবে? সারা রাত না ঘুমায় ভোর 5টায় পছন্দের টিমের খেলা দেখার জন্য যদি না ঘুমায় সারা রাত থাকেন, নফল বন্দেগীর সওয়াব হবে না? হবে। সওয়াব তো দূরের কথা, গুনাহ হওয়ার সমূহ সম্ভাবনাই বেশি রয়েছে, ঠিক কিনা বলেন? অতএব অল্প সময়, 1 ঘন্টাও হবে না ইনশাআল্লাহ, এর ভেতরেই শেষ হয়ে যাবে। অল্প সময় আমরা বসতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা যে হাতটা আমার আল্লাহর দেখায় দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তো যারা যারা বসতে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা সামনে আগে বসি। এই পেছন থেকে একটু সামনে আসো ভাইয়া, সামনে আসো, আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই সামনে আসো, মাশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বর্তমানে যে মাসটা চলতেছে আরবিতে এই মাসটাকে বলা হয় রজব মাস। রজবের পরেই হলো শাবান, তারপরে হলো রমাদান। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো বর্তমানে আমরা ইংরেজি মাসের নামটা খুব ভালো করে জানি, বাংলা মাসের নামও খুব বেশি একটা মানুষ জানে না, আর আরবি তো একদমই নেই। অথচ ইংরেজি না জানলেও আপনার কোনো সমস্যা নাই, বাংলা না জানলেও তেমন কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানের যত ইবাদত আছে, ধর্মীয় যত কর্মকাণ্ড আছে, সব আরবি মাসের সাথে সম্পৃক্ত। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষজ্ঞগণ বলেন, আরবি মাসের নাম জানা ওয়াজিব আলাল কিফায়া, সমস্ত মুসলমানের জন্য এটা জানা জরুরি। বর্তমানে যে মাসটা চলতেছে এই মাসের নাম হলো রজব মাস। বলুন কি মাস? এই রজব মাসে আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অলৌকিক একটা ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনার নাম হলো মেরাজ। বলুন ঘটনার নাম কি? মেরাজ। এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে ঘটিয়েছেন। এই মেরাজের ঘটনাটা এতটাই অলৌকিক
এর চেয়ে অলৌকিক কোনো ঘটনা পৃথিবীর জন্মের পরে আল্লাহ ঘটাননি, কিয়ামতের আগে আল্লাহ ঘটাবেনও না। সুবহানাল্লাহ বলে। পৃথিবী যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত এরকম অলৌকিক আশ্চর্যজনক ঘটনা আল্লাহ ঘটাননি, কিয়ামতের আগে আর ঘটাবেনও না। মেরাজের দুইটা অংশ, বলুন মেরাজের কয়টা অংশ? প্রথম অংশ ইসরা, দ্বিতীয় অংশ মেরাজ। ইসরা বলা হয় হেরেমের চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিম পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ বলে। তো মেরাজটা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কখন ঘটিয়েছেন? মুফাসসিরিনে কেরাম, বিশেষজ্ঞগণ অনেক তারিখের কথা বলেছেন, তারিখ নিয়ে অনেক মতানৈক্য আছে, তো সেদিকে আমরা যাব না। তবে এ ব্যাপারে কারোর মতানৈক্য নেই যে আল্লাহ তাআলা মেরাজটা রজব মাসেই ঘটিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলেন সুবহান, আমি আল্লাহ হলাম সুবহান, আমি আল্লাহ আমার বান্দার মাধ্যমে ইসরার ঘটনা ঘটালাম, মেরাজের ঘটনা ঘটালাম। দুনিয়াবাসী মনে করতে পারে আল্লাহ কেমন ভাবে এটা সম্ভব? এক রাতের কিছু অংশের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমানটা ভেদ করে আল্লাহ তাআলা শাহজিমে নিয়ে গেলেন নবীরে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার নাস্তিক মনস্ক মানুষ যারা, তাদের মেন্টালিটিতে এটা ধরে না, তারা বলে এটা আজগবি কথা। কিন্তু আমরা যারা মুসলমান ইমানদার, আমরা বলি এটা আজগবি কথা না। মেরাজের ঘটনাটা এটা আশ্চর্যজনক ঘটনা, এটা আল্লাহ দ্বারা সম্ভব। পৃথিবীর কোন মানুষ এটা চিন্তা করার কোনো কল্পনা নাই। মেরাজটা আল্লাহ তাআলা কখন ঘটিয়েছেন? কখন আল্লাহ তাআলা ঘটিয়েছেন? এই দুনিয়ার জমিনে আমার নবী এতিম অবস্থায় যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, দুনিয়াতে আসার আগে নবীর বাবা নাই, দুনিয়াতে আসার পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এতিম অবস্থায় আমার নবীর জিন্দেগিটা যখন আস্তে আস্তে করে বাড়া শুরু হয়, রাহমাতুল লিল আলামিন, এতিম অবস্থায় আমার নবীর জিন্দেগিটা আস্তে আস্তে করে বাড়া শুরু হয়। মক্কার বেঈমান কাফেররা আমার নবীকে উপাধি দিয়া দিল আল আমিন, উপাধি আমার নবীকে দিয়া দিল। 40টা বছর যখন হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রিসালাতের দায়িত্ব দিলেন। রিসালাতের দায়িত্ব দেওয়ার পরে আল্লাহ জানায়া দিলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী এবার আপনি আপনার নিকট আত্মীয়দেরকে কালিমার দাওয়াত শুরু করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কালিমার দাওয়াত শুরু করে দেন, কালিমার দাওয়াত শুরু করার পর যেই সমস্ত বেঈমানের দল আমার নবীকে আল আমিন বলে, ওই বেঈমানেরা আমার নবীকে আবার মিথ্যা প্রতিপন্ন করা শুরু করে দেয় আর বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে। এমন ভাবে আমার নবীকে যখন পাগল বলে বলে বান্দা খায়াতে দেওয়া শুরু করে দিল, আমার নবী আবার রাস্তা দিয়ে হাঁটে, বেঈমানেরা রাস্তা কাটা দিয়ে আটকায় দেয়। আর বেঈমানেরা আমার পয়গম্বরকে পাহাড়ের উপর থেকে পাথর ফেলে মেরা ষড়যন্ত্র শুরু করে দেয়। নবী আমার তায়েফের ময়দানে চলে যান। তায়েফের ময়দানে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনকে বেঈমানেরা শিশু বাচ্চাদেরকে লেলায়া দিল নবীকে পাথর মারার জন্য। বেঈমানেরা আমার নবীর গায়ে পাথর মারে, রক্ত পড়ে কেমন যেন নবীর জুতা মুবারকটা চট লেগে যায়, পায়ের সাথে লেগে যায়। নবী আমার হেলে দুলে হাঁটেন, হাঁটতে পারেন না, কেমন যেন নবী আমার পরে যান। জিবরাইল আমিন আয়েশা বলেন, গো পয়গম্বর আপনি বলেন আমি তায়েফের মানুষগুলোকে জমিন উল্টায় ধ্বংস করে দেই। আমার নবী ডাক দিয়া বলল, রে জিবরাইল তুমি যদি তায়েফবাসীকে ধ্বংস করো
কার কাছে আমি কালেমার দাওয়াত দেব বলো। নবী আমার তাদের জন্য রহমতের দোয়া করলেন, ক্ষমার দোয়া করলেন। ওরে মুসলমান, আমার নবীর দুনিয়াতে দুইজন পরম বন্ধু ছিলেন যারা নবীকে দুনিয়াতে শেল্টার দিত, সহযোগিতা করত। একজন হলেন নবীর বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কেমন আপন, রাহমাতুল লিল আলামিন। কালিমার দাওয়াত দিয়া যখন বাড়িতে হাজির হয়, রাত্র যখন গভীর হয়ে যায়, নবী আমার দরজার সামনে দাঁড়ায় খাদিজা বলে একটা ডাক দিতে দেরি হয়, আম্মাজান দরজা খুলে দাঁড়াইতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান ডাক দিয়া বলেন, গো পয়গম্বর, আমি যদি ঘুমায়া যাই, আপনি যদি আমারে ডাক দেওয়ার সাথে সাথে আমি দরজা খুলতে না পারি, বেঈমানেরা যদি আপনারে কষ্ট দেয়, আমি খাদিজার জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে। ওই খাদিজা আমার নবীর জন্য কেমন পাগল, রাহমাতুল লিল আলামিন। হেরা পর্বতের চূড়ায় বসে বসে নবী আমার ধ্যান করে। আম্মাজান খাদিজাতুল কুবরা হাঁটতে পারেন না, মহিলা মানুষ, পাথরিয়া জঙ্গল, ওই কাঁটাযুক্ত রাস্তাগুলো হেঁটে হেঁটে নবীর জন্য নাস্তা পৌঁছায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মন কান্দে যাইতে মদিনায়, বলো মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলাহি বাড়ি, গরিব আমি বাংলাহি বাড়ি, কেমনে যাব মদিনায়। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। মুসলমান ভাইরা আমার, আম্মাজান খাদিজা ছিলেন আমার নবীর বড় আপন। বলে কেমন আপন? আম্মাজান খাদিজা আমার নবীরে এত পরিমাণে ভালোবাসতেন, নবী আমার আম্মাজান আয়েশার কামরায় বসে বসে মাঝে মধ্যে কান্না করেন। আয়েশা জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, আপনি কেন আমার কামরায় বসে বসে কান্না করেন? নবী আমার ডাক দেয়া বলেন, আয়েশা রে, আমি নবী কেন কাঁদি তুমি জানো? আমার যখন আমার বিবি খাদিজার কথা মনে হয়, চোখের পানি আমি ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না। আম্মাজান আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, খাদিজা কবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, ওই খাদিজার কথা মনে করে করে আপনি এত কান্না করেন কেন? নবী আমার ডাক দিয়া বলেন, ওরে আয়েশা, তোমরা আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে খাদিজা নবীরে শেল্টার দেয়, বড় সহযোগিতা করে। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। দুই নম্বরে নবীর চাচা আবু তালেব, আবু তালেব আমার নবীরে বড় ভালোবাসে। মক্কাবাসী বলে, আবু তালেব তোমার ভাতিজারে থামায় দাও। নবীর কাছে আবু তালেব আয়েশা বলে, ও ভাতিজা, তুমি তোমার কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও। নবী আমার ডাক দিয়া বলেন, চাচা গো, আমার এক হাতে যদি তুমি সূর্য এনে দাও, আরেক হাতে যদি চন্দ্র এনে দাও, এরপরে আমি কালেমার দাওয়াতটা বন্ধ করতে পারবো না। আবু তালেব ডাক দিয়া বলে, ওরে ভাতিজা, আজকে থেকে তোমার আমি ওপেনে অনুমতি দিয়ে দিলাম, তুমি তোমার ধর্ম প্রচার করো। আমি আবু তালেব যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, মক্কার একটা বেঈমান তোমার গায়ের মধ্যে একটা ফুলের টোকা দেওয়ার কোনো সাহস পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাও বিদায়, চাচা আবু তালেবও বিদায়। যে দুইজন নবীকে শেল্টার দিত, সহযোগিতা করতো, দুজন বিদায়। নবীর মনটা বড় বেজার, বিষণ্ণ মন অবস্থায় নবী আমার হেরেমের চত্বরে বসে বসে টেনশন, চিন্তিত মনোভাব নিয়ে হঠাৎ করে নবী ঘুমায় গেছে। দুনিয়ার জমিনে দেখবেন, মানুষ যদি বড় টেনশন করে, আমরা পরামর্শ দিই, যাও কক্সবাজারে ঘুরে আসো, মনটা ভালো হয়ে যাবে।
আমরা পরামর্শ দিই, যাও সিলেটের চায়ের বাগানে ঘুরে আসো, মন ভালো হয়ে যাবে, জাফলংয়ে যাও, ভালো হয়ে যাবে। দুনিয়ার মানুষ দুনিয়ার চিন্তা থেকে, টেনশন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, যেটা বলুন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর মনে বড় টেনশন, আমার আল্লাহ বলেন জিব্রাইল চলো, আমার নবীর কাছে চলো। দুনিয়ার মানুষ টেনশন করলে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় সফরে যায়, মনটা ভালো হয়। আমার বন্ধুর মনটা বড় বিষণ্ণ। আমি আমার বন্ধুকে তায়েফে যেতে বলবো না, আমার নবীকে আমি সিরিয়ায় যেতে বলবো না, মক্কা মদিনার বিভিন্ন শহরে ঘুরতে যেতে বলবো না। ও জিব্রাইল তুমি যাও যাও, আমার বন্ধুকে 7 আসমান পাড়ি দিয়া মেহমান বানানোর জন্য সরাসরি আমার আরশে আজিমে নিয়ে চলে আসো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম, বলো ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম, নবীর কাছে উম্মতের লাখো সালাম। সুবহানাল্লাহ। ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম, বলো ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম, নবীর কাছে উম্মতের লাখো সালাম। ওগো দয়াময় নবীর কাছে উম্মতের লাখো সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতিদান হলো মাওলার জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতিদান হলো মাওলার জান্নাত। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে উম্মতের লাখো সালাম। ওগো দয়াময় নবীর কাছে উম্মতের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম আমরা, ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম, নবীর কাছে উম্মতের লাখো সালাম। ওগো দয়াময় নবীর কাছে উম্মতের লাখো সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে জিব্রাইল নবীকে তায়েফে যেতে বলবো না, আমার নবীকে আমি ইয়ামেনে যেতে বলবো না, তাড়াতাড়ি চলো, জান্নাতে একটা বাহন নিয়ে আমার নবীর কাছে তোমরা হাজির হয়ে যাও। নবী আমার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে নবী আমার শুয়ে আছেন। হঠাৎ করে তাকায়া দেখি জিব্রাইল আমিন বুরাক নিয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। জিব্রাইল আমিন আয়েশা দেখে পয়গম্বর ঘুমন্ত। আমার নবী যখন ঘুমন্ত অবস্থায় জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, দয়ার মালিক নবী তো ঘুমন্ত, এবার কি করব, নবীরে ডাক দিব নাকি? আল্লাহ বলেছেন, আরে জিব্রাইল ডাক দিলে আমার নবীর সাথে বেয়াদবি হবে, ডাকা যাবে না। তুমি তোমার নুরানি জিহ্বাটা বের করো, জিহ্বাটা বের করিয়া আমার নবীর বন্ধু নবীর কদম মোবারকে চাটতে শুরু করে দাও, যে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীর মেরাজ কেমন জানো? দিলের কানটা খুলে শুনো। জিব্রাইল আমিন তার দামি জিহ্বাটা বের করার পর আমার নবীর কদম মোবারকে যখন চাটতে শুরু করে দেয়, নবী আমার ঘুম থেকে জাগ্রত হন। তাকায় দেখেন জিব্রাইল আমিন নবীর কাছে বসা, পাশে একটা বোরাক রাখা আছে। নবী আমার ডাক দেয়া বলেন, জিব্রাইল অসময়ে তুমি কেন?
জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, আমার আল্লাহ আপনার মনে বিষণ্ণ ব্যথা দেখে আমারে পাঠাইছেন। আমার আল্লাহ বলেছে আপনাকে বুড়াকে করে আমি আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ কথা, নবীকে নিয়ে বুরাকের মধ্যে আরোহণ করার পর এদিকে বাইতুল মুকাদ্দাসে নবীকে নিয়ে হাজির হয়। আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমার নবীকে ইমাম বানানোর জন্য সব নবী রাসূলেরা বাইতুল মুকাদ্দাসে হাজির। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাসে যখন সমস্ত নবী রাসূলেরা হাজির, জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের কিনারায় হাজির হয়ে গেলেন। সংক্ষেপ করে দিল, বাইতুল মুকাদ্দাসে হাজির হওয়ার পরে বুরাকটাকে বাইতুল মুকাদ্দাসের একটা আংটার সাথে বেঁধে রেখে দিল। জিবরাইল আমিন ভেতরে ঢুকলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল এবার তুমি আযান দেওয়া শুরু করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আযান দেয়, আশহাদু আন্না বলে থেমে গেল। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল কেন থেমে গেল? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, দয়ার মালিক, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা এই মসজিদের মধ্যে হাজির। মূসা নবী এখানে হাজির, ইব্রাহিম খলিল হাজির হয়ে গেছে, তোমার জলিলুল কদর পয়গম্বররা হাজির। ও আল্লাহ, বলো বলো আশহাদু আন্নার পরে আমি কার নামটা উচ্চারণ করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল আশহাদু আন্নার পর মূসা আমার কালিমুল্লাহ হতে পারে, ইব্রাহিম আমার খলিল হতে পারে, আদম নবী আমি আল্লাহর জন্য 300 বছর কান্না করতে পারে, ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দিতে পারে, মূসা ফেরাউনের হাতে ধাওয়া খেতে পারে। আজানে আশহাদু আন্নার পরে কোন নবীর নামটা নেওয়া যাবে না। আশহাদু আন্নার পরে আমার নবী বন্ধু নবী মুহাম্মদের নাম তুমি নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ সব নবীরা তো হাজির, কার নাম নেব আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, যেই নবীকে ইমামুল মুরসালিন বানানোর জন্য বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবী রাসূলদের আগমন ঘটালাম, আমার বন্ধু নবী মুহাম্মদের নামটা আজানে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, জামাত হবে। সব জলিলুল কদর পয়গম্বররা সামনের সারিতে দাঁড়ানো। ভালো করে বুঝবেন নবীর মর্যাদা কত, মেরাজ কাকে বলা হয়। সব জলিলুল কদর পয়গম্বররা সামনের সারিতে দাঁড়ানো। জিবরাইল আমিন ইকামত দেওয়ার পরে বলেন, আল্লাহ ইমাম হবে কে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইমাম হবে কে? এখনো বোঝো নাই? আমার বন্ধু নবী মুহাম্মদের ইমামতির মুসল্লায় দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ বলেন। নবী ইমামুল মুরসালিন। মুসলমান ভাইয়েরা আমার, সংক্ষেপ করে দিলাম, আমার নবী যখন ইমামুল মুরসালিন হয়ে গেল, নবীর ইমামতিতে জামাত হয়ে গেল। জামাত হওয়ার পর এবার আল্লাহ তাআলা আমার নবীকে আর উপরে নিয়ে যাবেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। নবীকে আবার প্রথম আসমানের দিকে যখন নিয়ে রওনা করা হয়, প্রথম আসমানের দিকে রওনা করার পর প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তাকে অতিক্রম করে আস্তে আস্তে করে উপরে যখন যাওয়া শুরু হয়, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজাটা বন্ধ। জিবরাইল আমিন প্রথম আসমানের দারওয়ান ফেরেশতাকে বললেন, গেটটা খোলো। দারওয়ান ফেরেশতা না বলো, মানাঙ্কা তুমি কে? বলে, আমি জিবরাইল। আমাম্মাকা তোমার সাথে কে? বলো। বলে, হুয়া মুহাম্মদ, আমার সাথে হলো মুহাম্মদ। যেই মাত্র আমার নবীর নামটা শুনলো, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলে, যেই দিন থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তৈরি করলেন, ওই দিন থেকে আমার আল্লাহ আমাদেরকে দারওয়ান হিসেবে প্রথম আসমানের গেইটে দাঁড় করায় দিলেন। আর বললেন, পৃথিবীতে যে আসুক না কেন, কারোর আগমনে প্রথম আসমানের দরজা তোমরা খুলবা না। যেই দিন মুহাম্মদের নামটা শুনবা, মুহাম্মদের নাম শোনার সাথে সাথে প্রথম আসমানের দরওয়াজা তোমরা খুলে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রথম আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো, প্রথম আসমানটা 500 বছরের রাস্তা পূর্ণটা চলে গেল দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা আমার নবীকে স্বাগতম জানায় দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা নবীকে স্বাগতম জানাইয়া তৃতীয় আসমানে পার করে দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে পার করে দেয়। এমনি ভাবে আস্তে আস্তে যেতে যেতে আমার নবীকে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে চলে গেল। সপ্তম আকাশে নিয়ে যাওয়ার পর জিবরাইল আমিন এবার থেমে যায়। ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন নবীর সাথে চলে গেল। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল আমিন আবার পেছনে চলে যায়। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, জিবরাইল চলো, কারণ তুমি সপ্তম আকাশ পর্যন্ত আমার সফর সঙ্গে হয়ে আমার সাথে আসলা, এবার তুমি থেমে গেলা কেন? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, ওই সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার অনুমতি আমি জিবরাইলের নাই। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কয় ডাকিয়া, জিবরাইল কয় ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, জিবরাইলে কয় ডাকিয়া, জিবরাইল কয় ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, আর যেতে পারবো না আমি ওগো রাসূলুল্লাহ, আর যেতে পারবো না আমি ওগো রাসূলুল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। জিবরাইল আমিন ডাক দেয়া বলল, পয়গম্বর, প্রথম আসমান দ্বিতীয় আসমান করে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলা হয় সৃষ্টির একদম শেষ সীমান্ত। ওই জায়গায় যদি আমি অতিক্রম করতে চাই, আমার আল্লাহ যেই পরিমাণ নূরের তাজাল্লি আমাকে দান করেছেন, সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার মতো পাওয়ার আমার ক্ষমতা আমার নাই। যদি আমি সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার চেষ্টা করি, আমার আল্লাহর নূরের তাজাল্লির কারণে আমার 600 নূরের ডানা পুরে বর্ষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ তাআলা বাহন গাড়ি পাল্টায় দিলেন রফরফ। ওই রফরফ নামের বাহনা করে পয়গম্বর চলে গেলেন মাওলার আরশ। মাওলার আরশে যাওয়ার পর বলে কতটুকু নিকটে আল্লাহর গেলেন, মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, তবে সর্বসম্মতিক্রমে ইখতিলাফের সমাধান হলো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুকের বাঁকা করলে ধনুকের তীরের মাথা আর ধনুকের তীরের যে গোড়া যতটুকু দূরে থাকে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ তাআলা আবার বন্ধু নবীকে ততটুকু নিকটে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ততটুকু নিকটে যাওয়ার পর নবীর সাথে আমার আল্লাহ কথা বলার পর সংক্ষেপ কথা 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ নবীকে হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আমার দুনিয়ার জমিনে চলে আসলেন। দুনিয়ার জমিনে আসার পর রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসার পর নবী আমার মেরাজের বর্ণনা দিলেন। সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিলেন। মসজিদ থেকে বের হওয়ার পর দেখা হলো নবীর পরম শত্রু আবু জাহেল। আবু জাহেলের সাথে নবীর দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বলে, চাচা, আজকের এক রাতের কিছু অংশের মাধ্যমে আমার আল্লাহ সপ্তম আকাশকে সফর করায় আমাকে মেরাজ করিয়েছেন। আবু জাহেল বলে, তো পয়েন্ট পেয়ে গেছি, পয়েন্ট পেয়ে গেলাম, বহুদিন পরে পয়েন্ট পেয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার,
আবু জাহেল যখন এই কথাটা শুনল, মানুষের কাছে কাছে ঘুরে 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 বলে, শুনছো নি মোহাম্মদে কি কয়? বলে কি কয়? মোহাম্মদ বলে এক রাতের একটা অংশে নাকি 7 আসমান পাড়ি দিয়ে আরশে আযম সফর করেছে। যারা আবু জাহেলের দলের লোক তারা বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে। পুরা মক্কার জমিনটা যখন আমার নবীর ব্যাপারে প্ররোচনার প্রপাগান্ডা যখন ছড়ানো শুরু করে দিল, আবু জাহেলের দেখা হয়ে গেল নবীর সাহাবী হযরত আবু বকরের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র আবু বকরের সাথে আবু জাহেলের দেখা হয়ে গেল, ডাক দেয়া বলে, শুনছো তোমার মুহাম্মদ এতদিন পর্যন্ত পাগল বলতাম, বিশ্বাস করো না। ও আবু বকর বলো বলো, একটা মানুষ, নবীর নামটা আগে বলে না, বলে একটা মানুষ কি এক রাতের মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পানি দিয়া আরশে আযম সফর করে দুনিয়াতে আসা কি সম্ভব? আবু বকর ডাক দিয়া বলে, না, এটা কোনোভাবেই সম্ভব না। যে এটা বলবে সে তো বড় পাগল। কারণ আবু জাহেল তো জানে না নবীর কথা বলবেন, কারণ আবু বকর মসজিদে নাই। এবার আবু জাহেল বলতেছে, তোমার মুহাম্মদ বলতেছে আজকের রাতের কিছু অংশের মাধ্যমে নাকি 7 আসমানকে পাড়ি দিয়ে সব কিছু দেখে আবার দুনিয়ায় চলে আসছে। এবার আমার পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, আবু জাহেল, আমার নবী যদি বলে থাকেন 100% সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল মনে করছে মুহাম্মদের আর আবু বকরের দিয়ে একটা পেছ লাগাই দিবে। বলছে, কত বড় পাগল দেখেছো, এক রাতে নাকি সপ্তম আসমানটা পাড়ি দিয়া দুনিয়া চলে আসছে। এবার বলে, কে বলছে জানো? মুহাম্মদ। আবু বকর বলতেছে, নবী যদি বলে থাকে আমি 100% বিশ্বাস করি, আমার নবীর কথায় চুল পরিমাণে কোনো সন্দেহ নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ভাইরা আমার, আবু জাহেলকে ক্রস করে আবু বকর আবার নবীর দরবারে আসে। জিবরাইল আমিন এদিকে নবীর দরবারে হাজির। জিবরাইল আমিন আইসা বলল, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আপনার কাছে আসতেছি। এতদিন পর্যন্ত শুধু আবু বকর ছিল, আপনার দরবারে আবু বকর ঢুকতে দেরি হবে, সাথে সাথে তার সিদ্দিক বলে ডাকতে আপনি দেরি করবেন না। কারণ আবু জাহেলের মোকাবেলায় দাঁড়াইয়া আপনি নবীর নাম শোনার সাথে সাথে আবু বকর এক বাক্যে সত্যায়ন করলো, সাক্ষ্য দিয়া দিল। যেই মাত্র হযরত আবু বকর নবীর দরবারে ঢুকে যান, নবীর দরবারে আবু বকর ঢোকার পর আমার পয়গম্বর ডাক দেয়া বললেন, আবু বকর, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর না, আজকে থেকে তোমার নামের সাথে লেগে গেল আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमान भाइरा আমার, এজন্য আমাদেরকে মনে রাখতে হবে মেরাজের ঘটনাটা সত্য। দুনিয়ার নাস্তিক মনস্ক মানুষ যারা তারা বিশ্বাস করতে চায় না, আমরা যারা মুমিন মেরাজের ঘটনা সত্য তাতে কোনো সন্দেহ আসেনি। বলে আরো যারা বলুন সন্দেহ আছে নাকি? বিন্দু পরিমাণে যদি বান্দা তুমি সন্দেহ করো, তোমার নাম ইমানদারের খাতা থেকে কেটে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, নবী যা কিছু তোমাদের জন্য নিয়ে এসেছে তোমরা আঁকড়ায় ধরো, আর যা কিছু থেকে বিরত থাকতে বলেছে তোমরা সব কিছুকে জীবনের বিনিময়ে হলেও ছেড়ে দাও। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, নবী আমার মসজিদের মধ্যে দাঁড়া দাঁড়া খুতবা দেন। এমত অবস্থায় নবী আমার কোন এক সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা বসো। একজন সাহাবী হেঁটে হেঁটে মসজিদের দিকে আসতেছিলেন। ওই সাহাবী নবীর বসো শব্দটা শুনে রাস্তার মধ্যে বসে গেছে। সুবহানাল্লাহ বলে এমন ভাবে পাবন্দি নবীকে করো, যেইভাবে পাবন্দি করলো সাহাবায়ে কেরাম।
আমার নবীর জন্য জীবন দেয়, বিন্দু পরিমাণ বান্দা কোনটা মতো করে না। সাহাবায়ে কেরামের কাছে বিবির মায়া বেশি না, সাহাবায়ে কেরামের মধ্যে সম্পদের মায়া বান্দা বেশি না, সাহাবায়ে কেরামের মধ্যে দুনিয়ার লোভ আর ভালোবাসার চেয়ে আমার মায়ার নবীর মহাব্বত সর্বাগ্রে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, হাদিসে ঘটনা বর্ণনা করা হয়, নবীর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কেমন পাগল। হযরতে সাদ একদিন নবীর কাছে এসে কান্না করে করে বলে, ওগো পয়গম্বর, আপনি বলেন আমার আল্লাহ আমারে জান্নাত দিবেনি বলেন। নবী আমার ডাক দেয়া বলল, রে সাদ রে, আল্লাহ তোমার জান্নাত দেবে কিনা এটা আবার কেমন প্রশ্ন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে বড় মন চায় আমার মালিক আমার জান্নাত দেবে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মনে করছেন মনে হয় নামাজ রোজার প্রশ্ন করবে, কোনো কিছু জানতে চাবে। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আল্লাহ আমার জান্নাত দিবে কিনা। বলে, সাদ তোমার কি মনে হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ আমারে ঘৃণা করে, আমার চেহারা ভালো না, আমি গরিব অন্যের বাড়ির গোলাম, এজন্য মানুষ আমাকে দেখতে পারে না। নবীজি তখন বলেন, সাদ রে, আল্লাহর কাছে মানুষের মূল্য চেহারা দেখে হয় না, আল্লাহর কাছে মানুষের মূল্য সম্পদের কারণে হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার রবের কাছে ওই বান্দার সম্মান তত বেশি যেই বান্দার অন্তরে তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ বলেন। বেলালের সম্পদ নাই, চেহারা নাই, নবীজি মেরাজে গিয়ে বেলালের পায়ের শব্দ শুনতে পায়। এজন্য মানুষের মূল্য চেহারায় হয় না, সম্পদে হয় না, টাকায় হয় না, ক্ষমতায় হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মূল্য আল্লাহর কাছে হয় তাকওয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। সাদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝবো কেমনে? কেমনে বুঝবো? বিয়ে করতে চাই, কেউ আমার কাছে মেয়ে দেয় না। বলে, আমি এত দরিদ্র, এত কালো, আমার কাছে কেউ মেয়েও দিতে চায় না। নবীজি বলেন, সাদ তুমি কি বিয়ে করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে পাইলে তো করতাম, মেয়েই তো নাই। নবীজি তখন মুস্কি হেসে বলেন, যাও, টেনশনের দরকার নাই, এই মদিনার সব থেকে ধনাঢ্য ব্যক্তির মেয়ে, যার উপাধি হলো হুরে মদিনা, তুমি হুরে মদিনাকে বিয়ে করবা। সুবহানাল্লাহ বলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকায় কান্না করে। নবীজি বলেন, কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদি কি আর সাদে? যার কাছে ফকিন্নির মেয়ে দেয় না, তারে আপনি শিল্পপতির মেয়ে বিয়ে করায় দিবেন, এটাকে যেমন তেমন মস্করা। মনে করেন এক যুবক বিয়ে করবে, মেয়ে খুঁজতেছে পায় না, এলাকার দরিদ্র ফ্যামিলির মেয়েও দেয় না, হঠাৎ করে হুজুর বলল, যা টেনশন করিস না, তোরে প্রধানমন্ত্রী মেয়ে বিয়ে করায় দেবে, দেখে যেমন তেমন মস্করা বলে। কিন্তু নবীজি বলেন, সাদ রে, লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মুহাম্মদ মন গড়া কোনো কথা বলে না, মুহাম্মদের জবান থেকে ওই কথাই বের হয় যেই কথা রবের পক্ষ থেকে ওহী হয়। সুবহানাল্লাহ বলে। মন গড়া কথা আমি বলি না, যাও বলছি বিয়ে করবা, অমুক এলাকায় যাও, আমি নবীর সালাম দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা রক্ষা করার জন্য আস্তে আস্তে করে বড়লোকের বাড়ির কিনারায় চলে গেল। বড়লোকের বাড়ির কিনারায় যাওয়ার পরে ঘরের বাহির থেকে সালাম করলো, ভদ্রলোক ঘর থেকে বের হয়ে আসলো। তাকায় দেখি কালো বিশ্রী চেহারা, গায়ের জামা কাপড়ের সেন্টার কোনো ঠিক নাই, একটা বিশ্রী চেহারার যুবক তার দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা ভদ্রলোক ডাক দেয়া বলে, যুবক, কোথা থেকে এসেছো? কেন এসেছো? বলো বলো, কি কারণে এসেছো? হযরতে সাদ কেমন করে বলবে যে আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসছি, সাহস পায় না, বলতে পারে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার আগে জুতা মুজোড়া রেডি রাখছে, পজিশন রেডি, বলার পরে যদি দৌড়ানি দেয় যাতে দৌড় দিতে দেরি না হয়। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, সাদ আবার বলতে চায়, মুখের মধ্যে কথা আসে, আবার ভেতরে যায়, আবার বলে, আবার ভেতরে যায়। হঠাৎ করে সাহস করে বলে ফেললো, বাবা, আমি রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে এসেছি, আল্লাহ নবী আমারে পাঠিয়েছেন, আপনার নাকি সুন্দরী রূপসী একটা মেয়ে আছে। মায়ার নবী বলেছেন আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য নবী আমার বলেছেন, দিলে দেন, না দিলে না দেন, আমি গেলাম। সুবহানাল্লাহ বলে সাদ দাঁড়ায় না, চলে যায়।
লোকটা ডাক দিয়া বলে, যুবক, আমার মেয়ের যে বিয়ে করার প্রস্তাব দিয়েছ, তুমি কি আমার মেয়ের গেটআপ সম্পর্কে জানো? আমার মেয়ে হলো এই মদিনার সব থেকে ধনাত্ম ব্যক্তির মেয়ে, আর আমার মেয়ের উপাধি হলো হুরে মদিনা। সাদ ডাক দিয়া বলে, আপনার মেয়ে হুরে মদিনা নাকি হুরে জান্নাত আমার দেখার দরকার নাই, নবীজি পাঠিয়েছেন বিধায় আমি এসেছি, দিলে দেন না দিলে না দেন, এত বিয়ে করার শখ আমার নাই। এই কথা বলে সাদ যখন নবীর দরবারের দিকে রওনা, ও মুসলমান যুবক, ঘর থেকে ওই ভদ্রলোকের মেয়েটা আস্তে করে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ বলে। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা যান, কিছুক্ষণ আগে একটা যুবকের সাথে আপনি কি কথা বলতেছিলেন? বলে, মা রে বলিস না, কোথার থেকে কালো বিস্তৃত চেহারার একটা যুবক এসে তোরে বিয়ে করার প্রস্তাব দেয়। আপনি কি বলেছেন? বলে, না না, বিয়ে দেওয়া যাবে না। এবার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা গো, আমি পর্দার আড়াল থেকে যুবকের সব কথাগুলো শুনেছি। যুবকটা যদিও কালো, যদিও তার সম্পদ নাই, কিন্তু প্রস্তাবটা তো যুবক ওই নিজের প্রস্তাব না, প্রস্তাবটা তো হলো দু জাহানের সরদার পয়গম্বরে আরবের প্রস্তাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, যুবকেরা জানা দাও, যদিও যুবক দরিদ্র, আল্লাহ নবীর প্রস্তাবে আমি তারে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। ও মুসলমান, হযরতে সাদ এবার বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পর নবীর দরবারের দিকে রওনা করে। নবী আমার তাকায় দেখে হযরতে সাদের চেহারার মধ্যে কেমন যেন মুস্কি মুস্কি হাসি দেখা যায়। নবী আমার দূর থেকে দেখে বুঝে ফেললেন যে কারণে পাঠিয়েছিলাম কাজ তো হয়ে গেছে। কাছে আসার পরে ডাক দিয়া বলে, সাদ রে, কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জন্য পাঠিয়েছিলেন কাজ তো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ও সাদ, বিয়ের জন্য মেয়ে পেলে তো চলবে না, টাকা দাও, টাকা দাও, মোহর না দিতে হবে, গহনাপাতি কিনতে হবে। হযরতে সাদ ডাক দিয়া বলল, পয়গম্বর, আমার শরীরে যে সেরা জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া আমি সাদের সম্পর্ক বলতে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর দরবারে খেয়ে না খেয়ে আমি পড়ে থাকি, আমার কোনো সম্পদ নাই। নবী আবার ডাক দিয়া বলেন, সাদ রে, আমি নবী তোমার টাকা কোথা থেকে দেব? কারণ আমি নবীও তো একদিন আর 2 দিন নয়, আজকে 7টা দিন হয়ে গেল আমি নবী চুলায় কোনো আগুন জ্বলে না। আমার নবী অঝরে চোখের পানি ফেলা ফেলা কান্নার আওয়াজ। নবীর কান্না দেখে নবীর একজন শিল্পপতি সাহাবী হযরত ওসমান লাফ মেরে দাঁড়ায় গেল। ওসমান দাঁড়ায় বলেন, নবী গো, আপনি চোখের পানি মুছে হযরতে সাদের বিয়ের সমুদয় খরচ আমি ওসমান বহন করে নিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীরভাবে মনোযোগ দিয়া শোনো। হযরত ওসমানের কাছ থেকে 7 টাকা নেওয়ার পর মনের আনন্দে বাজারের দিকে রওনা। বলে, কেমন আনন্দ, যে সাদ জীবনে কোনোদিন মেয়ে পায় না, মেয়ে তো পাইছে শিল্পপতি বাবার একমাত্র মেয়ে, আবার সাধারণ কোনো মেয়ে না, যেই মেয়ের উপাধি হলো হুরে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাদের অন্তরে আনন্দ কম না বেশি? আনন্দ নিয়ে সাদ যখন হেসে হেসে দৌড়া বাজারের দিকে হাজির হয়, মনের আনন্দে বাজার সদাই করে বিবির জন্য সব প্রয়োজনীয় বাজারপত্র কেনার পর পকেট থেকে যখন দিনার দিরহাম বের করে দোকানদারের কাছে হ্যান্ড ওভার করবে, হঠাৎ করে হযরতে সাদের কানের মধ্যে শব্দ, কতিলা মুহাম্মদ, নবী আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আসুনি আমার নবীর কোন আশিক, চলো চলো তাড়াতাড়ি উহুদের ময়দানে চলো। যেই মাত্র সাদ কথাটা শুনলো, সাদ কথাটা শোনার পর টাকা না দিয়া হাতটারে গোটায় পেছন দিকে নিয়ে আসি। দোকানদার ডাক দিয়া বলে, সাদ টাকা দাও, তোমার সদাই পাতিগুলো তুমি বুঝে নাও। হযরত
হযরতে সাদ ডাক দিয়া বলে, দোকানদার ধর তোর সদাই পাতিগুলো ধর, আমি আর বিয়ে করব না। দোকানদার ডাক দিয়া বলে, সাদ রে, জীবনে মেয়ে পাও না, মেয়ে পাইছে তো হুরে মাদিনা পেয়ে গেছো, কেন তুমি বিয়ে করবা না? হযরতে সাদ ডাক দিয়া বলে, ওরে দোকানদার, হুরে মাদিনা কেন, এই মুহূর্তে যদি জান্নাতের হুর আমার সামনে এনে দেওয়া হয়, আল্লাহর কসম, আমার নবীকে যুদ্ধের ময়দানে রেখে জান্নাতের হুর পরীকেও আমি বিয়ে করতে রাজি না। মুসলমান ভাইরা আমার, হযরতে সাদ ডাক দিয়া বলে, দোকানদার ধর, কথা বলার সময় নাই, ধর তাড়াতাড়ি আমার একটা তরবারি দে। হযরতে সাদ একটা তরবারি লইয়া আরেকটা ঘোড়া নেওয়ার পর কালো একটা কাপড় দিয়া হযরতে সাদ চেহারাটা বেঁধে নেয়, যেন সাহাবা কেরাম দেখলে সাদের চিনতে না পারে। কালো কাপড় দিয়া চেহারাটা বাঁধার পর, ও যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবা কেরাম আমার নবীর জন্য কত পাগল। পুরে মদিনারে বিয়ে করার প্রস্তাব পেয়েও সাদ বিয়ে করে নাই। কালো কাপড় দিয়া সুন্দর করে চেহারাটা বাঁধার পর হযরতে সাদ এবার উহুদের ময়দানের দিকে রওয়ানা। যুদ্ধের মাঝখানে যে সাদ ঢুকে যায়, যুদ্ধের মাঝখানে ঢুকা শত শত বেঈমানদেরকে কচু কাটা করে জাহান্নামের মধ্যে পাঠায় দেয়। সাহাবায়ে কেরাম তাকায় দেখে, রে মুসলমানের পক্ষ হইয়া কে যেন বীর বিক্রমে যুদ্ধ করে, কিন্তু কেউ চিনতে পারে না, কারণ কালো কাপড় দিয়া চেহারাটা বাঁধা। হঠাৎ করে রহমাতুল্লিল আলামিন মায়ার নবীর নজরটা যখন সাদের দিকে পড়ে যায়, নবীও চিনতে পারেন না, কারণ কালো কাপড় দিয়া চেহারাটা বাঁধা। ও মুসলমান, এবার হঠাৎ করে নবী তাকায় থাকতে থাকতে নবী আমার তাকায় দেখেন অনেক বেঈমানদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠায় দেখে চেহারা দেখে চিনতে পারে না। হঠাৎ করে নবী আমার তাকায় দেখে সামন দিক থেকে একটা বল্লমের আঘাত হযরতে সাদের কলিজায় ঢুকে গেল। যেই মাত্র বল্লমের আঘাতটা সাদের কলিজার মধ্যে ঢুকে গেল, নবী তাকায় দেখেন সাদ কবুতরের বাচ্চার মতো ছটফট করে ঘোড়ার পৃষ্ঠ থেকে জমিনে পড়ে গেল। রাহমাতুল লিল আলামিন দৌড়াইয়া সামন দিকে যায়, সামন দিকে যাইয়া তাড়াতাড়ি সাদের নবীর কোলের মধ্যে নিয়ে নেয়। কালো কাপড়টা টান মেরে নবী আমার সরান সরায় দেখেন এই সাহাবী সাদের মদিনায় বিয়ে করার জন্য রেখে আসলো। ওই সাদ যুদ্ধের ময়দানে চলে আসছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, ওরে সাদ, তোমাকে তো মদিনায় রেখে আসলাম, তুমি কেন চলে আসলা? সাদ ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, হুরে মদিনাকে বিয়ে করে মদিনায় থেকে গেলে আমার জৈবিক চাহিদা পূরণ হতো গো নবী। তবে আজকে যদি আমি যুদ্ধে না আসতাম, তাহলে আপনি নবীর বরকতি কুলে আমি সাদের মাথাটা তো উঠাইতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী আমার ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম, দেখো কোথায় কোন সাহাবীদের লাশ পড়ে আছে, সব লাশগুলোকে একত্র করো, বিনা গোসলে কবর দাও, কারণ কিয়ামতের ময়দানে তারা রক্ত মাখা অবস্থায় রবের সামনে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম সব শহীদ হওয়া সাহাবীদের লাশগুলোকে জমা করে হঠাৎ করে নবী আমার তাকায় দেখি উহুদের ময়দানের একটা কর্নার থেকে একটা মহিলা পাগলের মতো করে আওলা খেসে আমার নবীর দরবারে দৌড়াইয়া আসে। নবীর দরবারে আইসা বলে, নগো পয়গম্বর,
সাহাবীদেরকে আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আপনার সাহাবী হানজালারে আপনি বিনা গোসলে কবর দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, মা গো কি তোমার পরিচয়? মহিলাটা ডাক দিয়া বলে, নগর পয়গম্বর, আমি আপনার সাহাবী হানজালার একজন বিবি। বলে, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো? মহিলাটা ডাক দিয়া বলেন, নবী গো, গত রাতে হানজালা বিয়ে করছে, বাসর রাতে গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য যখন গোসল খানার কিনারায় হাজির হয়ে গেল, বিলালের কণ্ঠে বড় শব্দ, কতিলা মুহাম্মদ। বেলাল বলে, হাইয়া আলাল জিহাদ, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলো, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার স্বামী হানজালা আমার ডাক দিয়া কয়, বিবি রে, গোসল করার জন্য গোসল খানার কিনারায় দাঁড়ায় গেল, কিন্তু কি শব্দ আমি শুনলাম রে বিবি, আমার নবী নাকি দুনিয়ায় নাই। যেই দুনিয়ায় নবী না থাকে, আমি হানজালা গোসল করে কোনো লাভ নাই। বিবি আমার ডাক দিয়া কয়, স্বামী গো, তোমার শরীরটা তো না পাক, গোসল করে তুমি যুদ্ধের ময়দানে যাও। ও নবী, আমার স্বামী হানজালা আমারে কয়, ওরে বিবি, নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমি হানজালার পবিত্র হওয়ার কোনো দরকার নাই। বিবি আমার আমি পেছন থেকে ডাক দিয়া বললাম, স্বামী রে, একটু সময়ের জন্য তুমি দাঁড়াও, সবে মাত্র বিয়ে হয়েছে, তোমার চেহারাটাও ভালো করে দেখতে পারি না। হযরত হানজালা বলে, বিবি রে, আমারে ডাকবি না, আমার চেহারা তোর দেখার কোনো দরকার নাই। ও বিবি, আমার আল্লাহ যদি আমার শাহাদাতের তামান্নায় কবুল করে, জান্নাতের সিঁড়ির মধ্যে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে দৌড়াইয়া হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে। শুনছি হানজালা নাকি শহীদ হয়ে গেছে। সব সাহাবীদেরকে আপনি বিনা গোসলে কবর দেন, হানজালারে বিনা গোসলে কবর দিবেন না। এবার সাহাবায়ে কেরামকে নবী আমার বলে, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো কোন সাহাবীর লাশটা কোথায় আছে, একটু তাকায় দেখো। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু হানজালার লাশ কোথাও খুঁজে পায় না। নবীর কাছে জিবরাইল আমিন আয়েশা বলেন, ওগো পয়গম্বর, যে হানজালা নতুন বিবির মায়া ছাড়িয়া আপনি নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে চলে আসছে, ওই হানজালার গোসল দুনিয়ার সাধারণ কোনো পানি দ্বারা হবে না। এই মুহূর্তে হানজালাকে ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে জবানটা ছেড়ে বলো না রে বাবা সুবহানাল্লাহ। কান্দিয়া কোলরে হানজালা শহীদ রে, কলিজা ভাঙ্গিল রে সেই জঙ্গে ওহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত রে চলছি রানে, বিদায় দেওয়া মার
বাদরে যাব জঙ্গে ওহুদে, যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাক কুহালাতে, নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে সে জঙ্গে ওহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, আঞ্জালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, महबूब किया सल्ले अला नाम मोहम्मद, महबूब किया सल्ले अला नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत की इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मुसलमान भाईरा আমার শেষ কথা হলো, নবীকে আল্লাহ মেরাজ করিয়েছেন, মেরাজের ঘটনা সত্য, ইমানদার হিসেবে বিন্দু পরিমাণ অবিশ্বাস করার কোনো অবকাশ নাই। এবং নবী মেরাজের মাধ্যমে যেই বড় শিক্ষা আমাদেরকে দেয়া গেলেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। নবী আমার বলেন, আমি মেরাজে গিয়া আল্লাহর সাথে সপ্ত আসমানটা পাড়ি দিয়ে মেরাজ করেছি, আর আমার উম্মতের যুবক আর যুবতী, নারী আর পুরুষ যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, মায়ার নবী বলেন এই নামাজটাই হলো আমার উম্মতের জন্য মেরাজ। রে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার পা দুইটা আগায় দাও, তোমার পায়ে হাত রেখে বলে যায়, ও বাবা জীবনটারে কত আর গুনায় গুনায় বাবা তুমি কাটাইবা, এই দুনিয়ার পেছনে আর জীবনটারে কত কাটাইবা, আমার আল্লাহকে চেনো, মালিকের চিনে চিনে বান্দা তুমি মালিকের কবরে যাও। কারণ দুনিয়ার জমিনে তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না। বাবার স্বার্থে আঘাত হলে সন্তানের বিরুদ্ধে মামলা করে দেয়, সন্তানও আবার অনেক জায়গায় দেখা যায় বাবার বিরুদ্ধে মামলা করে দেয়। তাহলে দুনিয়ার জমিনে তো উদাহরণ আছে, দুনিয়াতে বাবা তোমার কেউ আপন না, বন্ধু বান্ধব আপন না। আমার মালিকের আপন বানাও, মালিকের আপন বানায় বানায় মালিকের কবরে যাও। কবরে যাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমার কবরটাকে জান্নাত বানাইতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এজন্য মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ এই মেরাজের মাধ্যমে, নবীজির মাধ্যমে আমাদের উপরে ফরজ করেছেন। অতএব মেরাজের মূল শিক্ষা যদি আমাদের অর্জন করতে হয়, লম্বা চওড়া ঘটনা আমি বললাম, আপনাদেরকে কাঁদালাম, কোনো ফায়দা নাই যদি মেরাজের মূল শিক্ষা অর্জন করতে না পারে। মেরাজের শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ। বলুন মেরাজের শিক্ষা কি? 5 ওয়াক্ত নামাজ। সময় থাকতে 5 ওয়াক্ত নামাজকে ধরো। আমি সব জায়গায় বলি, সময় থাকতে মালিকের সাধন করো, সময় থাকতে সাধন করো। অসময়ে সাধন করে কোনো লাভ হবে? বুড়ার বয়স হয়ে গেছে 90, বিছানায় পড়ে আছে, প্রস্রাব পায়খানা সব একত্রে চলে, রাত বাজে 12টা, ইমাম সাহেব গিয়া ছেলে গিয়ে ইমাম সাহেবের দরজায় নক করলো, ইমাম সাহেব দরজা খুলে দেখে মাতব্বরের ছেলে দরজার সামনে রাত 12টা দাঁড়ানো। বলে 12টায় দরজার সামনে কেন? বলে হুজুর বাবা তো যায় যায় অবস্থা, তো আমি কি করবো? তওবা করাতে হবে, চলে। ইমাম সাহেবও চাকরি বাঁচাতে হবে, মাতব্বরের ছেলে কথা না শুনলে আবার চাকরি নিয়ে টানানো শুরু হয়ে যাবে, ঠিক না বলে? তো 12টা বাজে মাতব্বরের তওবা করানোর জন্য গেছে, বুইরা খাটাস, 90 বছর হয়েছে, বিছানায় পড়ে আছে। ইমাম সাহেব বলেন আর জীবনে তওবা করবো না, আর জীবনে গুনাহ করবো না। বুইরা আর জীবনে গুনাহ করবো না।
বেগানা নারীর দিকে তাকাবো না, বুড়ের আজ জীবনে তাকাবো না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 90 বছরের বুড়া বিছানায় পড়ে আছে, প্রস্রাব পায়খানা সব একত্রে চলতেছে, ও মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, বিশ্ব সুন্দরীও যদি সামনে এনে দেওয়া হয়, তাকানোর ক্ষমতা আছে? আচ্ছা আপনারা বলেন, এখন তওবা করে কোনো লাভ আছে? তওবা করে কোনো লাভ আছে? ফেরাউন মুসা নবীরে কি পরিমাণ জ্বালাইছে। এক পর্যায়ে আনা রাব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় খোদার কেউ নাই বলে দাবি করলো। নীলু দরিয়ায় পয়রা বলে আমান্না বিরাব্বি মুসা ওয়া হারুন, ঈমান আনছে মুসার রবের প্রতি। আল্লাহ বলেন ফেরেশতারা তাড়াতাড়ি বেঈমানের মুখে কাঁটা ঢুকায় দেয়। এজন্য সময় থাকতে সাধন করতে হবে, ঠিক কিনা বলেন? মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে অত যৌবন ফোরাবে, কাফন ধরবে, তোমার যৌবন ফোরাবে, কাফন ধরবে, এই সাদে রঙে তেরে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিলেন ইউনূস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, পানির নিচে থাইকাও নবী, মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে, মাওলাই নিজে বললেন এই জগতে মুসা হবে না দেখা রে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে অত যৌবন ফোরাবে, কাফন ধরবে, এই সাদে রঙে তেরে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। আল্লাহ আমাদের সবাইকে সময়